সবসময় যে সমগ্র গাছকে হার্ড প্রুনিং করার মাধ্যমে গাছের ডালপালা বাড়ানো যায়, গাছকে বুশি করানো যায় এমনটি নয়। কখনো কখনো মাথার বুদ্ধি খাটিয়ে গাছকে অল্প কষ্ট দিয়ে গাছকে প্রচুর পরিমাণ বুশি করা যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। ছাদ বাগান করতে গিয়ে আমাদের কত না অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, কত অভিজ্ঞতার মধ্য দিয়ে ছাদ বাগানকে আমাদের পরিচর্যা করতে হয় এবং এই পরিচর্যার মধ্যে সর্বশ্রেষ্ঠ পরিচর্যা হলো গাছ সঠিকভাবে বুশি করে তোলা, ডালপালা ঝাঁকড়া করে তোলা। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আমি দেখাবো গাছকে হার্ড প্রুনিং অর্থাৎ প্রচুর পরিমাণ কাটাই ছাঁটাই না করে গাছকে বুশি কী করে করবেন। অনেক ছাদ বাগানিরা কিন্তু কাটাই ছাঁটাই করতে চান না, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। আমার ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কিন্তু একটু আলাদাভাবেই তৈরি হয়, কারণ আমি বেশিরভাগ গাছগুলোকে কিন্তু হার্ড প্রুনিং না করে সফট প্রুনিং করার মাধ্যমে কিন্তু পরিচর্যা করি। এই মুহূর্তে আমার গাছ, এই ছোট্ট গাছ, ছোট্ট একটি গাছ, কিন্তু গাছের বুশি অবস্থা দেখুন। গাছের একদম গোড়া থেকে কিছুটা ফাঁকা থাকলেও গাছের যত উপরে উঠেছে একদম গাছটি কিন্তু বুশি অবস্থায় উঠেছে। প্রত্যেকটি জায়গা থেকে অসংখ্য ডালপালা বেরিয়েছে এবং এক কথায় গাছটি কিন্তু আলাদা একটি শেপ নিয়ে কিন্তু বড় হয়ে উঠছে। এই মুহূর্তে আপনারা যদি দেখেন যে গাছের প্রত্যেকটি মাথা দিয়ে কিন্তু আরও দুটি করে ডাল, অর্থাৎ যে লাস্ট ডাল সেখান দিয়ে আরও দুটি ডাল বেরিয়েছে। গত কয়েকদিন আগে আমি একটি ভিডিওতে বলেছিলাম, এই গাছটি দেখিয়েই বলেছিলাম যে এই গাছটিকে কিভাবে আমি হার্ড প্রুনিং না করে কিন্তু বুশি করব, সেই পদ্ধতি দেখিয়েছিলাম। আজকে সেই পদ্ধতি অ্যাপ্লাই করার পরে যে ফলাফল হয়েছে সেই ফলাফলটি অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন, প্রথমে যদি আমি এই ডালটি দেখাই, দেখুন প্রথমে যে ভিডিওটি দেখেছিলাম সেই ভিডিওতে আমি বলেছিলাম যে এই ডালটির মাঝখান দিয়ে যদি আমি নখ দিয়ে কেটে দিই, পাশ দিয়ে কিন্তু দুটো ডাল বেরিয়েবে। প্রমাণ দেখুন, এই ডালটির মাঝখান দিয়ে নখ দিয়ে কেটে দেওয়ার জন্য এখান দিয়ে দুটি ডাল অলরেডি বেরিয়ে গেছে। এখানেও কিন্তু তাই বলেছিলাম, দেখুন এখানেও কিন্তু বেরিয়ে গেছে। পাশাপাশি আমি যদি আরও দেখাই, দেখুন এখানেও কিন্তু প্রসেসিং চলছে বেরোনোর জন্য, পাশাপাশি নিচেও কিন্তু বেরিয়ে গেছে। এভাবে কিন্তু ডালের প্রত্যেকটি, দেখুন আপনারা যদি দেখেন এখানে কিন্তু একটু দেখুন, তাহলে এই যে দুটি করে ডাল, একটি ডাল উঠতে উঠতে হঠাৎ করে দুটি করে ডাল কেমন করে হয়ে গেল, এর জন্য গাছ কিন্তু আলাদা একটা শেপ, আকার আকৃতি কিন্তু নিচ্ছে। প্রথমেই বলি, আপনি ভাবুন প্রথমে একটি ডাল উঠছে, এই একটি ডালের মাথা দিয়ে যদি আপনি কেটে দেন, সেই ডালের পাশ দিয়ে কিন্তু আরও দুটো ডাল কিন্তু বেরোনো সম্ভব। তার প্রমাণ কিন্তু এটিএম। দেখুন এই যে ডালটি বার হচ্ছিল, এই যে ডালটি আপনারা ভালো করে ফলো করুন, এই ডালটি বার হবার যে মাঝখান দিয়ে দেখুন নখ দিয়ে জাস্ট কেটে দিয়েছিলাম। এই নখ দিয়ে কাটার জন্য এখান দিয়ে যে ফোর্স, এই ফোর্সগুলো কিন্তু দুই সাইড দিয়ে কিন্তু প্রচণ্ড শক্তি দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে একটা সিঙ্গেল ডাল থেকে হয়ে গেল ডুয়েট ডাল, অর্থাৎ দুটো ডাল কিন্তু হয়ে গেল, অর্থাৎ একটি ডাল থেকে দুটো ডাল হয়ে গেল, কিন্তু গাছটি আরও বেশি কিন্তু শক্তিশালী হয়ে গেল। তাই এইভাবে অ্যাপ্লাই প্রয়োগ করে ছাদ বাগানে গাছগুলোকে কিন্তু প্রচণ্ড শেপ দেওয়া যায়। প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি গাছে কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করুন এবং আপনিও কিন্তু সফল ছাদ বাগানি হিসাবে অল্প দিনে গাছগুলো বুশি করার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করতে চান সেটি কিন্তু সফলভাবে হবে। এখানে আরও একটি গাছ দেখুন, যে গাছটিতে আমি কিন্তু পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম এবং ফলাফলটা আপনারাই দেখুন। দেখুন এখানে কিন্তু অলরেডি কেটে দিয়েছিলাম, এটা কিন্তু এখনও বার হয়নি, এবং এখানেও দিয়েছিলাম, তবে কয়েকদিনের মধ্যে কিন্তু এই ফলাফলটাও আমি আপনাদের দেখাতে পারবো। যে সমস্ত ছাদ বাগানিরা চান গাছকে হার্ড প্রুনিং না করে, অনেকেই চায় না হার্ড প্রুনিং করতে, তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটি আপনারা অ্যাপ্লাই করলে অবশ্যই কার্যকরী ফলাফল পাবেন। এবারে অনেকের প্রশ্ন আসতে পারে, প্রুনিং, হার্ড প্রুনিং বা সফট প্রুনিং এটি কি? দেখুন, একটি গাছকে সম্পূর্ণভাবে অর্থাৎ 90% ডাল কেটে দিয়ে বৃদ্ধি করাকে হার্ড প্রুনিং বলা হয়। তবে হার্ড প্রুনিং করলে গাছ কিছুটা স্ট্রেজের মধ্যে পড়ে, কিছুটা বিপদের মধ্যে পড়ে, কিছুটা চিন্তিত অবস্থার মধ্যে পড়ে। কিন্তু সফট প্রুনিং হচ্ছে এই প্রুনিং
শুধুমাত্র গাছের অগ্রভাগে একটু নখ দিয়ে খুশিয়ে দিলে ব্যাস হয়ে গেল। এটা যেহেতু অত্যন্ত স্বস্তিদায়ক, তাই এই প্রুনিংটিকে বলা হয় সফট প্রুনিং। আপনারা চাইলে এই প্রুনিংটা অ্যাপ্লাই করতে পারেন। আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দিলাম যে এই প্রুনিং করলে আপনি সফলতা হবার চান্স কত পার্সেন্ট বা কত শতাংশ। তাই আপনারাও অ্যাপ্লাই করতে পারেন এই ধরনের প্রুনিং, আশা করি কিন্তু ফলাফল পাওয়া যাবে। তবে এক্ষেত্রে একটা কথা বলবো, প্রত্যেকটি প্রুন করার পরে, অর্থাৎ হার্ড প্রুন আর সফট প্রুন করার পরে গাছের গোড়াতে কিন্তু অল্প করে খাবার অ্যাপ্লাই করতেই হবে। কারণ আপনি যখন প্রুন করছেন স্বাভাবিক গতি বৃদ্ধি পাচ্ছে, সেই গতিকে পুনরুজ্জীবিত করতে, গাছের স্পিডকে বাড়াতে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু প্রুন করার পরেই কিন্তু একটু খাবার প্রয়োগ করবে। সেই খাবারটি তরল হতে পারে, রাসায়নিক হতে পারে, মিশ্র হতে পারে, বিভিন্ন জৈব খাবার হতে পারে, যে কোনো খাবার কিন্তু প্রয়োগ করবেন। তবে রাসায়নিক খাবার প্রয়োগের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি ভালো ফলাফল। এক্ষেত্রে যদি আপনি পটাশ বা ইউরিয়া একত্রে গুলে গাছের গোড়াতে দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। দর্শক, আজকের ভিডিওতে বলা হলো কিভাবে ছাদ বাগানে সিঙ্গেল ডাল থেকে অনেকগুলো ডাল করা যায়, এক কথায় গাছকে বুশি করা যায়। এই বুশি ডালগুলোকে কিভাবে আরও বাড়ানো যায় এবং গাছকে কিন্তু একটা বিশেষ শেপ বা আকৃতি দেওয়া যায়, তাই নিয়ে আজকের যে বিস্তারিত আলোচনা। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবং আপনার যে বন্ধু বা বান্ধবী এই ভিডিওগুলো দেখতে চায়, যারা আগ্রহী প্রকৃত ছাদ বাগানি, গাছকে ভালোবাসেন, সেই সমস্ত বন্ধু বা বান্ধবীর কাছে ভিডিওটি শেয়ার করবেন। আশা করি তারা উপকৃত হবে। ধন্যবাদ।